টার্ম, মানে এটা সিম্পলি একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যায়। এনিওয়ে এটাকে তুমি যদি ডিসক্রিটাইজ করো, তুমি এটাকে এভাবে লিখতে পারো যে dx কে তুমি লিখতে পারো xj - xj - 1। সো এভাবে যদি লেখো, এটা একটা ডিসক্রিটাইজ ফর্মে এটা হয়। এটাকে আমরা বলছি অয়লার-মারিয়ামা মেথড। তো এখানে আমার যেটা লাগবে, এটা ব্রাউনিয়ান মোশন ইনক্রিমেন্ট লাগবে। হ্যাঁ, তো গতদিন আমরা একটা মানে যেটা মোস্টলি আমরা যেটা নিয়ে ডিসকাস করেছি সেটা হচ্ছে, তুমি যখন কোডিং করবা এটার, তখন সেই কোডে দেখো আমরা এখানে ব্রাউনিয়ান মোশনের একটা প্লট করার ব্রাউনিয়ান মোশন ইনক্রিমেন্ট জেনারেট করার একটা কোড আছে। তো সেখানে আমরা নাম্বার অফ সাব ইন্টারভেল ধরেছি n। এখন অয়লার মেথডে ঠিক একই নাম্বার অফ সাব ইন্টারভেল ধরতে হবে, নট নেসেসারি। অয়লার মেথডে চাইলে তুমি এর সাথে কম ধরতে পারো। তো আমরা গত ক্লাসে যেটা করেছি, যেমন এখানে এই যে r = 4, মানে টাইম স্টেপ যেটা ব্রাউনিয়ান মোশনের চাইতে অয়লার মেথডে 4 গুণ বেশি ধরা হয়েছে, তাতে তোমার টাইমটা সেভ হবে। হ্যাঁ, তো এখন সেক্ষেত্রে নতুনভাবে একটা স্টেপ লেংথ ডিফাইন করা আছে, এবং নাম্বার অফ সাব ইন্টারভেল যেটা l = n/r। হ্যাঁ, সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা আমি জানি না তোমরা বুঝছো কিনা। আমি দেখি নেক্সট ক্লাসে এটা ক্লারিফাই করব যে আসলে এটা কেন বা কিভাবে আসলো, এটা এই লাইনটা কিভাবে হয়। তো এটা হচ্ছে তোমার যাই হোক, এটা এই যে অয়লার মেথডের যে ডিসক্রিটাইজ ফর্ম যেটা, সেটা এভাবে করে আমরা এটা প্লট করলাম। আচ্ছা, সো এটা করার পরে, এটাকে প্লট করার পরে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে তোমার এই যে এক্সাক্ট আর অ্যাপ্রক্সিমেট সলিউশন, এই যে তোমাদের তোমার এই স্টার্ট দিয়ে যেটা, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট আর এটা হচ্ছে এক্সাক্ট। এখন তুমি ডেল্টা টি যত ছোট করবা, তুমি দেখবা যে এখানে অ্যাপ্রক্সিমেশনটা তত বেটার হচ্ছে। এটা তো কমন একটা ব্যাপার। আমরা টাইম স্টেপ বা স্টেপ লেংথ যত কমাবো, তত আমার নিউমেরিক্যাল অ্যাপ্রক্সিমেশন বেটার হবে তত। এটা আমরা জানি। এখন এরপর আমি বলেছিলাম যে তোমাদেরকে যে অয়লার মেথডের এই যে কনভার্জেন্সের ব্যাপারটা, কিভাবে কনভার্জ করে অয়লার মেথডটা। হ্যাঁ, তো এখন আমরা তো এই যে এখানে x যেটা সলিউশনটা, এক্সাক্ট সলিউশন যেটা, সেটাও র‍্যান্ডম প্রসেস। আর প্রতি টাইম স্টেপে তুমি যে অয়লার মেথড ইউজ করে যে সলিউশন বের করছো, সেটাও কিন্তু র‍্যান্ডম। তাহলে এটার মানে তুমি এটা কিভাবে তুমি ডিটারমাইন করবা যে তোমার মেথডটা কনভার্জ করছে কিনা? আমার কথা বুঝতে পারছো? যে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করি? ডিটারমিনিস্টিক কেসে আমাদের একটা এক্সাক্ট সলিউশন থাকে, আর একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন বের করো, দুইটার মধ্যে এরর বের করো। সেখানে কোনো র্যান্ডমনেস এর ব্যাপার নাই। মানে তোমার ডিটারমিনিস্টিক সলিউশন, আর তুমি যে ভ্যালু পাচ্ছ সেটাও ডিটারমিনিস্টিক। বাট এই স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেটা ব্যাপার হচ্ছে, তোমার এক্সাক্ট সলিউশন যেটা, সেটাও র‍্যান্ডম প্রসেস। সেখানে ব্রাউনের মোশন আছে, একবার রান করলে এক সলিউশন আসতে পারে, এক রকম। আবার তুমি যে অয়লার মেথড অ্যাপ্লাই করে, অয়লার-মারিয়ামা মেথড যদি অ্যাপ্লাই করো, সেখানেও কিন্তু তুমি একবার এক ধরনের আউটপুট আসতে পারে। তাহলে তুমি এই দুটার মধ্যে এররটা বের করবা কিভাবে? কারণ একবার তো এক রকম আসবে। তুমি এরর কিভাবে বের করবা? তার মানে এক্সাক্ট যে এরর আমরা যেভাবে ডিটারমিনিস্টিক কেসে বের করি যে এক্সাক্ট সলিউশন মাইনাস অ্যাপ্রক্সিমেট সলিউশন, এটা অ্যাবসলিউট ভ্যালু। ঠিক এক্স্যাক্টলি এই কাজ এতটুকু এনাফ না স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেটা করতে পারো, হ্যাঁ, তুমি ডিফারেন্স নিতে পারো। ধরো xn মাইনাস x এক্সাক্ট, মানে অয়লার মেথডের যে নিউমেরিক্যাল যে সলিউশন আর এক্সাক্ট সলিউশন, এই দুইটার ডিফারেন্স নিলা। ডিফারেন্স শুধু নেওয়াটাই এনাফ না। তুমি যেটা করতে পারো যে এই ডিফারেন্সের মিনটা নিতে পারো। মানে তুমি অনেকবার রান করলে এই ডিফারেন্সের মিনটা আসলে কত দিকে যাবে। সো রাদার দ্যান টেকিং জাস্ট দ্য ডিফারেন্স, উই উইল টেক দ্য মিন অফ দ্য ডিফারেন্স। কথা কি বুঝতে পারছো আমার কথা তোমরা? এনিওয়ান, কোনো কোশ্চেন আছে? শাফিক কিছু একটা বলছিলে নাকি? হ্যাঁ স্যার, বললাম ঠিক আছে। সো এই যে দেখো, এটা হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট সলিউশন ধরো এখানে, আর এটা হচ্ছে এক্সাক্ট সলিউশন x। আর x এর মানে হচ্ছে এই মানে অয়লার মেথডের ইটারেশন থেকে যে কোনো পার্টিকুলার টাইম পয়েন্ট এটা, আর এটা ওই টাইম পয়েন্টে এক্সাক্ট সলিউশন। তাহলে এই দুইটার ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স নিলেই এনাফ না। তোমাকে যেটা করতে হবে, এই দুইটার ডিফারেন্সের এক্সপেকটেশন, তার মানে যতবারই এটা রান করবা, ততবারই এটা এই দুইটার ডিফারেন্স নিবে, তার মিন বের করে, ডিফারেন্সের মিন। সো এইটা এটা যদি করো, তাহলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে তোমার
স্ট্রং কনভার্জেন্স মানে এটাকে হচ্ছে তোমার xn মাইনাস x টাউ, এটা হচ্ছে এরর। তাহলে এর মিন অফ এরর, এটা কি বলা হয়? মিন অফ এরর। তোমরা যদি তোমাদের কাছে যদি খাতা কলম থাকে, নোট লিখে রাখো। স্ট্রং কনভার্জেন্স বলতে আমরা যেটা মিন করি সেটা হচ্ছে মিন অফ এর এই মিন অফ এরর। মিন মানে কি? এই এক্সপেকটেশন। কার মিন নিচ্ছ তুমি? এই এররটার মিন নিচ্ছ। সো স্ট্রং কনভার্জেন্স মানে হচ্ছে তোমার মিন অফ এরর। মিন অফ এরর। এই কথাটা বুঝে গেছে? মিন অফ এরর এইটা হচ্ছে তোমার xn মাইনাস x টাউ, এটা হচ্ছে এরর। তাহলে এররের মিন নিলাম, এই জন্য আমি বলছি মিন অফ এরর। সো স্ট্রং কনভার্জেন্স তুমি যখন বের করবা, তুমি অ্যাকচুয়ালি বের করবা মিন অফ এরর। এখন যদি তোমার ডেল্টা টি টেন্স টু যদি জিরোর দিকে যায়, তখন যদি এই মিন অফ এরর যদি জিরোর দিকে চলে যায়, তখন আমরা বলি যে এই মেথডটা কনভার্স করে, মানে এইটার স্ট্রং কনভার্জেন্স আছে। আবার বলছি, যদি ডেল্টা টি টেন্স টু জিরো যদি হয়, তাহলে যদি এই এররের মিনটা যদি জিরোর দিকে যায়, তখন আমরা বলি যে এই মেথডটা স্ট্রং কনভার্জেন্স আছে। এখন এই কনভার্জেন্সের বিভিন্ন অর্ডার আছে, কোন অর্ডারে সেটা কনভার্জ করবে। সো এখানে এই ডেফিনেশনটা দেয়া আছে, দেখবা যে এই মেথড ইজ সেড টু হ্যাভ স্ট্রং অর্ডার অফ কনভার্জেন্স ইকুয়াল টু গামা, মানে স্ট্রং কনভার্জেন্স অফ অর্ডার গামা ইফ দেয়ার এক্সিস্ট এ কনস্ট্যান্ট সি সাচ দ্যাট এই যে mean error of mean sorry mean of error is bounded by some constant, মানে less or equals to c times delta t to the power gamma। এখন গামার ভ্যালু যদি যাই হোক না কেন, এখানে যদি ডেল্টা টিটা তুমি যদি জিরোর দিকে নাও, হ্যাঁ, তো তাহলে যদি এটা যে কোনো পজিটিভ ভ্যালুর চাইতে যদি ছোট হয়, তখন বলে যে এটা বাউন্ডেড। অ্যাকচুয়ালি এটা বাউন্ডেড বাই সাম পজিটিভ ভ্যালু। সো এই যে যদি এরকম কোনো কনস্ট্যান্ট থাকে, যে তোমার এই যে মিন অফ mean of the error is less or equals to some constant c times delta t to the power gamma, তখন আমি বলবো যে এই মেথডটার একটা স্ট্রং কনভার্জেন্স আছে অফ অর্ডার গামা। অফ অর্ডার গামা। এক একটা মেথডের কিন্তু কনভার্জেন্সের অর্ডার এক এক রকম। সো তুমি দেখবা আমরা এখানে কোথাও যে বলা আছে যে হ্যাঁ, এই যে অয়লার মেথডের ক্ষেত্রে এই স্ট্রং কনভার্জেন্স অর্ডারটা হচ্ছে 1। সরি, অয়লার মেথডের ক্ষেত্রে না, স্ট্রং কনভার্জেন্স অর্ডার হচ্ছে হাফ। এই যে অয়লার মেথডের জন্য স্ট্রং কনভার্জেন্স অর্ডার হচ্ছে হাফ। তার মানে এই যে এই গামা ইকুয়াল টু হাফ এর জন্য অয়লার মেথডের মানে স্ট্রং কনভার্জেন্স যেটা তার অর্ডার হচ্ছে হাফ। এখন এই যে এখানে বলা আছে ইট ক্যান বি শোন দ্যাট অয়লার মেথড হ্যাজ স্ট্রং কনভার্জেন্স অফ অর্ডার হাফ। তোমাদের এক্সামে কিন্তু এই স্ট্রং কনভার্জেন্স, উইক কনভার্জেন্স এগুলো কিন্তু ডেফিনেশন আসে এবং জিজ্ঞেস করা হয় যে তোমার অয়লার মারিমা মেথডের স্ট্রং কনভার্জেন্সের অর্ডার কত, উইক কনভার্জেন্সের অর্ডার কত। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় থাকে। সো এখানে এই xn যেটা বললাম আর x টাউ, এই যে xn আর x টাউ এটা আসলে কি? এই যে টাউ সমান বলা হচ্ছে n টাইমস ডেল্টা টি। এটা মানে বোঝাচ্ছে তুমি যেই পার্টিকুলার টাইম পয়েন্টে অয়লার মেথডের ভ্যালু বের করছো, ঠিক একই ওই টাইম পয়েন্টে তুমি এক্সাক্ট সলিউশন যেটা এক্সাক্ট সলিউশন যদি জানা থাকে তার ভ্যালু কত, তাহলে এই দুইটার ডিফারেন্সের মিন। ওকে, সো এটা যদি লেসার ইকুয়ালস টু সাম পার্টিকুলার কনস্ট্যান্ট c টাইমস ডেল্টা টি টু দি পাওয়ার গামা হয়, তখন আমরা বলবো যে এই অয়লার মেথডটার স্ট্রং কনভার্জেন্সের অর্ডার হচ্ছে গামা। এবং অয়লার মারিমা মেথডের আমরা এটা ডিরাইভ করা যাবে, এই যে এটা থিওরিটিক্যালি অনেক জায়গায় প্রুফ করা আছে যে এটার অয়লার মেথডের ক্ষেত্রে এই অর্ডারটা হচ্ছে হাফ। এখন এটা হাফ বলতে আসলে কি মিন করছে এটা আমরা কিছুক্ষণ পরে দেখব। যাই হোক, তো স্ট্রং কনভার্জেন্স তার মানে আমি যেটা বললাম যে এটা পার্টিকুলার টাইম পয়েন্টে তার এররের মিন, যেমন এটা হচ্ছে এল টাইম পয়েন্ট, মানে এটা হচ্ছে লাস্ট টাইম পয়েন্টটা, আর লাস্ট টাইম পয়েন্টে তার এক্সাক্ট সলিউশন কত, এই দুইটা ডিফারেন্সের মিন, সেটা হচ্ছে স্ট্রং কনভার্জেন্স। এখন এই স্ট্রং কনভার্জেন্স অয়লার মেথডের ক্ষেত্রে এই যে আমরা যেটা বললাম এই গামার ভ্যালু হচ্ছে হাফ। এই যে ই স্ট্রং ডেল্টা টি, এই ডেল্টা টি এর জন্য
পাচ্ছ? শুনতে পাচ্ছ আমাকে? স্যার এখন শোনা যাচ্ছে। আসলে আমি কি বলবো? হঠাৎ করে নেট চলে গেল। আমি তো বলেই যাচ্ছিলাম, খেয়াল করি নাই। নেট কখন গেছে বলো তো? কয় মিনিট হলো? স্যার ২-৩ মিনিট হবে। ২-৩ মিনিট হবে? আমি তো মানে যে পেজে পড়াচ্ছিলাম সেটা আমি বলেই যাচ্ছিলাম। পরে দেখি হায়, হায়! কি আমি আসলে এই অনলাইনের এটা আমার একদমই ভাল লাগতেছে না। ভালো হতো যদি আজকেও তোমাদেরকে নিয়ে আসতে পারতাম ক্লাসে। এনিওয়ে সময় তো আর বেশি নাই। তো কি পড়াবো? আচ্ছা। তাহলে আম আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে স্ট্রং কনভার্জেন্স মানে হচ্ছে তোমার এরর এর মিন। যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে xn মাইনাস x টাও। xn হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট সলিউশন, x টাও হচ্ছে তোমার এক্সাক্ট যে সলিউশন দেয়া আছে সেখান থেকে তুমি পাবা। তাহলে এই দুইটার ডিফারেন্স মানে যেকোনো পার্টিকুলার টাইম পয়েন্ট এটা। এটা মানে 0 থেকে ক্যাপিটাল T যে টাইম ইন্টারভ্যাল এর মধ্যে যেকোনো পয়েন্টে অয়লার মেথডের সলিউশন কত? ভ্যালু কত আসছে? আর ইয়েতে ভ্যালু কত আসছে এক্সাক্ট সলিউশনে। এই দুইটার ডিফারেন্স হচ্ছে এরর। এই এররের মিন। কেন মিন নেওয়া হচ্ছে? কারণ এই এররটাও অ্যাকচুয়ালি র‍্যান্ডম। এই এররটাও র‍্যান্ডম। কারণ তোমার অয়লার মেথডে যে ভ্যালু পাচ্ছ সেটাও র‍্যান্ডম ভ্যালু। আবার এক্সাক্ট সলিউশন থেকে যেটা পাচ্ছ সেটাও র‍্যান্ডম ভ্যালু। তার মানে এটা আসলে তুমি শুধু জাস্ট যদি এরর নাও সেটা আসলে মেক সেন্স করে না। তোমার যেটা করতে হবে যে এই এররের মিনটা চেক করতে হবে। তো এখন যদি ডেল্টা টি টেন্ডস টু 0 যদি হয় তখন যদি এই এররের মিনটা যদি তোমার 0 এর দিকে যায় তখন আমরা বলি যে অয়লার মেথডটা কনভার্টস করে স্ট্রং মানে অয়লার মেথডে স্ট্রং কনভার্জেন্স আছে। এবং তার একটা অর্ডার আছে, কোন অর্ডারে সেটা হচ্ছে এখানে এটা দেখা এতে থিওরিটিক্যালি মেবি কোনো পেপারে করা আছে যে এই অয়লার মেথডের ক্ষেত্রে এই স্ট্রং কনভার্জেন্স অর্ডার হচ্ছে হাফ। এখন ধরো কোনো একটা পার্টিকুলার পয়েন্ট যে লাস্ট পয়েন্ট যেটা এল যেটা দেখাচ্ছে এখানে, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এই লাস্ট পয়েন্টে অয়লার মেথডের ভ্যালু হচ্ছে এক্সএল আর এক্সাক্ট সলিউশন থেকে তুমি পাচ্ছ এক্সটি। তো এই দুইটা ডিফারেন্স হচ্ছে লাস্ট পয়েন্টে তার এররের মিন বের করলা। হ্যাঁ, তো এখন তুমি কোডে এটা কিভাবে দেখাবা? কোডে দেখানোর ওয়ে হচ্ছে যে তুমি ধরো আমি যেটা বলছিলাম যে ওই সময় আসলে ইয়ে চলে গেছিল, নেট চলে গেছিল যে তুমি ধরো অয়লার মেথডটাকে 1000 বার রান করালাম এবং এক্সাক্ট সলিউশন যেটা সেটারও 1000 বার তুমি রান করেছো কোনো একটা পার্টিকুলার টাইম পয়েন্টে, নট এট এভরি পয়েন্ট। ধরো এন্ড পয়েন্টে তুমি অয়লার মেথডের 1000 বার রান করে অয়লার মেথডের ভ্যালু নিলাম। আর এন্ড পয়েন্টে অ্যাপ্রক্সিমেট এক্সাক্ট সলিউশনের 1000 বার রান করে 1000টা ভ্যালু নিলাম। তাহলে এই প্রত্যেকবারে অয়লার মেথড আর এন্ড পয়েন্টের এই এন্ড পয়েন্টে অয়লার মেথড আর এন্ড পয়েন্টে এক্সাক্ট সলিউশন এই দুইটার কিন্তু একটা ডিফারেন্স থাকবে। হ্যাঁ, তার মানে 1000টা এরর পাচ্ছ তুমি। সেই এররের তুমি যখন মিন বের করবা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রং কনভার্জেন্স। ওকে, সেই মিনটা যদি 0 এর দিকে যায় তখন তুমি বলবো যে হ্যাঁ, এটা আসলে স্ট্রং কনভার্জেন্স ফলো করছে এটা। তো এখন এইভাবেই এই কাজটা করা হয়েছে এখানে এই যে কোডে। এই যে দেখো তুমি 1000 বার এই যে এই কোডটা দেখতে পাচ্ছ তোমরা? দেখো তো। 1000 দেখতে পাচ্ছ এটা? এই কোড? ওকে। তো এই যে দেখো এখানে 1000 বার এই যে এই m equal to 1000 তার মানে 1000 বার তুমি স্যাম্পল পাথ জেনারেট করলা। ওই 1000 বার তুমি ওই যে ওই ভ্যালুগুলো এখানে রাখবা যে 5টা ডিফারেন্ট ডেল্টা টি এর জন্য এটা বের করা হয়েছে। সো তুমি 1000 বার অয়লার মেথড বের করে ওই যে তুমি লাস্ট পয়েন্টে দেখো ওই যে এই এক্স এরর absolute value of x temp minus x true মানে হচ্ছে এক্সাক্ট সলিউশন, x temp মানে হচ্ছে অয়লার মেথড থেকে যেটা আসছে। সো এটার মধ্যে 1000টা এরকম এরর আছে। তো এই 1000টার কি করতে হবে? লাস্টে তুমি যে মিনটা বের করা, মিন এরর। এখন এটা কিভাবে আসলে ওরা এটা কি প্লট করতে চেয়েছে দেখবা যে এই নিচেরটা হচ্ছে উইক, আমি সেটা পরে আসতেছি। অ্যাকচুয়ালি ওরা এখানে এটা প্লট করছে দেখো এই যে প্রথম দুইটা ফিগার। সেটা কি? প্রথম ফিগার বেসিক্যালি স্ট্রং কনভার্জেন্স। দেখো একটা হচ্ছে তোমার এই স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইন এখানে। একটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল আর একটা হচ্ছে তোমার এই যে ইয়ে থেকে পাইছে এটা সিমুলেশন থেকে। এখন এটা কিভাবে আসলো? সেটা হচ্ছে এই যে এখান থেকে আসছে যে তোমার তুমি এই যে এখানে যদি ই স্ট্রং মানে স্ট্রং কনভার্জেন্স লেসার ইকুয়ালস টু সি
রুট ওভার ডেল্টা টি টু সরি ডেল্টা টি টু দি পাওয়ার হাফ, এটা লেস অর ইকুয়াল টু আছে। এখন তুমি ধরো এটাকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ধরলা, ধরো যে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ধরো, এবং পরে বোথ সাইডে তুমি লগ অ্যাপ্লাই করলা। যদি লগ অ্যাপ্লাই করো তাহলে দেখো লেফট সাইডে হবে লগ অফ ই ইকুয়াল টু রাইট সাইডে হবে লগ অফ সি প্লাস হাফ লগ ডেল্টা টি। দেখো এই জিনিসটা এখানে আসছে কিনা, এই লাইনটা বুঝতে পারছো কিভাবে আসছে? জি স্যার। ওই যে ওখানে তোমার লগ অ্যাপ্লাই করা হয়েছে, লগ অ্যাপ্লাই করলে লেফট সাইডে লগ অফ ই আর রাইট সাইডে সি এর সাথে ডেল্টা টি টু দি পাওয়ার হাফ আছে, তাহলে লগ এ প্লাস লগ বি হয়ে যাবে। এটাকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ধরা হয়েছে। সো এখন এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের মতো। তুমি ডেল্টা টিটাকে যদি ভ্যারিয়েবল ধরো, তুমি দেখো y ইকুয়াল টু mx প্লাস c এই টাইপের একটা স্ট্রেট লাইন হয়, এবং এমটা হচ্ছে এখানে হাফ। এই যে তুমি যদি লগ এই ডেল্টা টি কে ধরো x ধরলাম, এই যে এটাকে x ধরো, তাহলে mx প্লাস c এই পুরোটা হচ্ছে c, আর এটা হচ্ছে ধরো y। সো y ইকুয়াল টু mx প্লাস c, তার মানে এটা একটা স্ট্রেট লাইন হবে, যে স্ট্রেট লাইনের স্লোপটা হচ্ছে হাফ। আমার কথাটাই বোঝা গেছে? এই লাইন থেকে আমরা কি বুঝতে পারছি? তুমি লগ ইটাকে, ই মানে এরর, এখানে মানে এক্সপোনেনশিয়াল ই না, লগ ইটাকে তুমি ধরছো হচ্ছে একটা ভ্যারিয়েবল ধরো যে y, আর লগ ডেল্টা টি কে তুমি ধরো ধরো x ধরো, তাহলে y ইকুয়াল টু হাফ এক্স প্লাস সি, তার মানে y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে ওইভাবে যদি চিন্তা করো তাহলে তার স্লোপটা হচ্ছে হাফ। তার মানে তোমার এই এই তোমার যদি কনভার্জেন্স অর্ডার যদি হাফ হয়, তাহলে তুমি যখন এখানে একটা স্ট্রেট লাইন ড্র করবা, সেই স্ট্রেট লাইনের স্লোপটা হাফ হওয়া উচিত। সো এই যে আমরা যে রেড কালার যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে থিওরিটিক্যাল বাউন্ড থেকে আমরা যেটা পেয়েছি, থিওরিটিক্যালি এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া গেছে। এখন নিউমেরিক্যালি আবার এখানে এটা প্লট করা হয়েছে, এই যে এখানে নিউমেরিক্যালি কিভাবে প্লট করেছে, বিভিন্ন ডেল্টা টি নিয়ে, ডেল্টা টির এগেইনস্টে তোমার এক্স টি মাইনাস এক্স এল এইটার তোমার ডিফারেন্সের মিন বের করেছে। ধরো ডেল্টা টি, এই ডেল্টা টির জন্য মিন কত, এখানে এই ডেল্টা টির জন্য মিন কত, এই ডেল্টা টির জন্য মিন কত, এটার জন্য মিন কত, সেই মিনগুলোকে তুমি যদি অ্যাড করো দেখবে যে এটা এই স্ট্রেট লাইনের একটা প্যারালাল স্ট্রেট লাইন হচ্ছে। তার মানে এই প্যারালাল স্ট্রেট লাইন হলে তাদের মিন সেমই থাকবে। তার মানে আমরা যে বললাম যে অর্ডারটা হাফ হবে, তার মানে এই যে নিউমেরিক্যালি সেটা দেখানো হলো যে এটার কনভার্জেন্সের অর্ডার হচ্ছে হাফ। এখন বলো এই কথাটা কি বুঝতে পারছো নাকি আইডিয়াটা? কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। টুটুল মালাকার স্যার আসলে কি নিউমেরিক্যালিটা আরেকবার একটু বললে ভালো হতো। নিউমেরিক্যালি আমি বুঝতে বলতেছি, পারছি। বুঝতে পারছো? কি বুঝছো বলো তো জি একটু। স্যার। স্যার এখানে যে স্ট্রেট লাইনের স্লোপটা হাফ হবে এটা দেখানো হয়েছে, মানে হ্যাঁ, স্ট্রেট লাইনের স্লোপ অর্ডার অফ হাফ, এটা তো হচ্ছে কনভার্জেন্সটা। তোমার থিওরিটিক্যাল। হ্যাঁ, মানে অর্ডার অফ কনভার্জেন্স তুমি যদি হাফ ধরো, তাহলে আমি যদি বোথ সাইডে লগ অ্যাপ্লাই করি, একটা স্ট্রেট লাইন যদি ড্র করি, সেই স্ট্রেট লাইনের স্লোপ হবে হাফ। এখন সেটা থিওরিটিক্যালি, এখন নিউমেরিক্যালিও সেটা পাই কিনা। তো আমরা নিউমেরিক্যালি প্লট করে দেখলাম যে এই নিউমেরিক্যালিও আমরা একটা এরকম একটা বিভিন্ন ডেল্টা টি এর জন্য একটা স্ট্রেট লাইন প্লট করতে পারি, যেটাও এই গিভেন যে স্ট্রেট লাইন রেড কালার যেটা, সেটার প্যারালাল হচ্ছে। প্যারালাল হওয়া মানে তাদের স্লোপ সেম, স্লোপ ইকুয়াল। জি ওকে, স্যার। আচ্ছা। তো একজন যেটা বললো যে আমি যে ইয়েতে নিউমেরিক্যালি কিভাবে বের করা হলো, নিউমেরিক্যালি প্রসেসটা আগের মতোই। আমাদের আসলে টার্গেট হচ্ছে এই জিনিসটা বের করা, এই যে এটা দেখো এক্সেল মাইনাস এক্স টি। এক্সেল মানে লাস্ট পয়েন্টে ইয়ে কত, লাস্ট পয়েন্টে তোমার ইয়েটা কত, মানে এই অয়লার মেথডের ভ্যালু কত, আর লাস্ট পয়েন্টে এক্সাক্ট সলিউশন মানে ট্রু ভ্যালু কত। ওকে, তো তাহলে আমরা আগের মতো যেটা করলাম এখানে এই তোমার ল্যামডা 2 মিউ এগুলা ধরলাম, তারপর টি ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9 ডিটি, তারপর ক্যাপিটাল টি ওভার n, এটা করলাম। এম ইকুয়াল টু এখানে 1000 কেন নিয়েছি, ওই যে বললাম আমি পুরা এই ইয়েটাকে 1000 বার আমি 1000টা স্যাম্পল পাথ জেনারেট করবে 1000 বার, কারণ আমার 1000টা এরর বের করতে হবে। তুমি এর বেশিও নিতে পারো, জাস্ট এটা 1000টা স্যাম্পল পাথ আমি জেনারেট করব। সেই এখন যে এররগুলোর জন্য আমি একটা তোমার অ্যারে ডিফাইন করলাম এখানে। সেই অ্যারেটা হচ্ছে দেখো, সেই অ্যারেটা হচ্ছে এখানে এক্স ইয়ার মানে এক্স এরর 0 m/5,
এমটা হচ্ছে তুমি কতগুলো স্যাম্পল পাথ জেনারেট করবা সেটা হচ্ছে এম। আর 5 হচ্ছে 5 দেওয়া আছে এই জন্য যে 5টা ডিফারেন্ট ডেল্টা টি এর জন্য কাজটা করা হবে। 5টা ডিফারেন্ট ডেল্টা টি। তুমি যদি দেখো এখানে এই যে এই গ্রাফে কিন্তু এক্স অ্যাক্সিসে কিন্তু ডেল্টা টি আছে। 5টা ডিফারেন্ট ডেল্টা টি নিয়ে এই যে দেখো এখানে তুমি যদি ব্লু কার্ভটা দেখো এখানে 5টা স্টার দেয়া আছে। তার মানে 5টা ডিফারেন্ট ডেল্টা টি এর জন্য এই অয়লার মেথডটা এক একটা ডেল্টা টি এর জন্য 1000 বার করা হয়েছে। এক একটা ডেল্টা টি এর জন্য অয়লার মেথডটা 1000 বার অ্যাপ্লাই করা হয়েছে। সো এখানে এই জন্য জিরোস এম, 5 এটা জাস্ট ওরা 5টা নিয়েছে দেখে 5। তুমি যদি 4টা নাও 4টা ডেল্টা টি নাও তাহলে 4 হবে, বা 6টা নিলে 6 হবে, ইটস আপ টু ইউ। এখন তাহলে তুমি প্রথমে হচ্ছে তোমার 1000 বার এই জেনারেট করতে হবে। এই জন্য আমরা একটা প্রথম বাইরের একটা ফর লুপ নিলাম s from 1 to m। হ্যাঁ, তারপরে আমি ব্রাউনের মোশনের এই ইনক্রিমেন্ট জেনারেট করব স্কয়ার রুট অফ ডেল্টা টি আর এ এন ডি এন, এটা ওই যে আগের মতো কিউমুলেটিভ সাম এক্স ট্রু, যে দেখো এক্সাক্ট সলিউশনটা বের করা হচ্ছে x0 ই টু দি, ওই যে জিওমেট্রিক ব্রাউনের মোশন, এটা x0 ই টু দি পাওয়ার ল্যামডা মাইনাস, এটা যে আমরা যে সলিউশন জানি এক্সাক্ট সলিউশন। এখানে দেখো ইম্পর্টেন্টলি এইটা হচ্ছে তোমার ক্যালকুলেট করা হচ্ছে লাস্ট এন্ড পয়েন্টে, এই জন্য ডাব্লিউ এন্ড, এটা কিন্তু আমরা ক্যালকুলেট করছি দেখো এক্সএল মানে হচ্ছে লাস্ট পয়েন্টটা। ওকে, সো এই জন্য এখানে ডাব্লিউ এন্ড দেওয়া হচ্ছে। তুমি চাইলে যদি W1 দাও তাহলে প্রথম পয়েন্টে, W2 দিলে সেকেন্ড পয়েন্টের এরর বের করা যাবে। ওকে, সো এখন এরপরে তুমি আরেকটা লুপ দিলে P from 1 to 5, যেহেতু 5টা ডিফারেন্ট ডেল্টা টি, এবং আর কে ওই যে অয়লার মেথডের জন্য তোমার যে আর যেটা আগের ইয়েতে তুমি যদি দেখো মানে কত গুণ তুমি ইয়েটা নিবা, আর এখানে 2 টু দি পাওয়ার p - 1, এটা জাস্ট ওরা ধরে নিয়েছে। তুমি চাইলে r = 4 ও ধরতে পারো, 5 ধরতে পারো, ইটস আপ টু ইউ। সো r = 2 টু দি পাওয়ার p - 1, মানে p যত হবে তার চাইতে 2 টু দি পাওয়ার p ধরো p এর ভ্যালু 1, তাহলে p এর ভ্যালু যদি 1 হয় r = হবে 2 টু দি পাওয়ার 0, তার মানে সেম অ্যাজ ইট ইজ। p এর ভ্যালু যদি 2 হয় তাহলে r = হবে 2 টু দি পাওয়ার 1, তার মানে 2 গুণ বাড়বে। p এর ভ্যালু যদি 3 হয় তাহলে r = হবে 2 স্কয়ার, তার মানে 4 গুণ করে স্টেপ বাড়বে। সো ওইভাবেই ওই কনসেপ্ট থেকে এটা করেছে। আর dt = r স্মল dt মানে ক্যাপিটাল dt মানে r স্মল d, মানে যত গুণ বাড়তেছে l = n/r, যেটা আমি গত ক্লাসে এগুলো আলোচনা করেছি। এখন এই যে এখানে অয়লার মেথড বের করা হয়েছে, অয়লার মেথড বের করে ওরা যেটা করেছে একদম লাস্ট পয়েন্টটা হচ্ছে এই লুপ থেকে যখন বের হবা তখন কিন্তু তুমি এই একদম লাস্ট টাইম পয়েন্টের ভ্যালুটা পাবা। এই লুপটা তো এল পর্যন্ত, তো তাহলে এক্স টাইম যখন নিব, এই যে দেখো এই এক্স টাইম কিন্তু লাস্ট পয়েন্টটা, মানে ওই লুপের লাস্ট পয়েন্ট। আর এক্স ট্রুটাও কিন্তু লাস্ট এন্ড পয়েন্টের জন্য বের করেছে, যে দেখো ডাব্লিউ এন্ড। তাহলে এক্স টাইম মাইনাস এক্স ট্রু, এটা হচ্ছে অ্যাবসলিউট এরর বের করা হয়েছে এখানে। সো এই এররটাকে সে স্টোর করে রাখবে এই অ্যারের মধ্যে। ওকে, এখন তোমাকে এটাকে প্লট করতে হবে। সো তুমি যে লগ প্লট নিছে, লগ প্লট নিলে যেটা হয় যেটা তোমার এই জিনিসগুলোকে 10 টু দি পাওয়ার সামথিং এভাবে দেখানো যায়। যখন তোমার ভ্যালুগুলো খুবই স্মল থাকে, ধরো এটা অ্যাকচুয়ালি হবে 0.0001, 0.001 এরকম। সো এই জিনিসগুলো এইভাবে দেখতে ভালো লাগে না। তুমি যদি লগ স্কেল নাও তাহলে 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -2, 10 ইনভার্স 1 এইভাবে দেখায়। সো এই জন্য এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুইটাকে ওরা লগ স্কেলে প্লট করছে। লগ স্কেলে প্লট করলে এই মানে স্মল ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্সগুলো মানে ইয়েগুলো খুব ভালো বোঝা যায়। এই জন্য এটাকে লগ স্কেলে নেওয়া যায়। এই জন্য দেখো লগ মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুইটাই লগ স্কেল হবে। আর ডিটি ভ্যালস মানে ওই যে টি ডেল্টা টি, যেটা ডেল্টা টিটাকে ওরা ডিটি ইনটু 2 টু দি পাওয়ার, মানে এখানে কয়েকটা ডিটি ধরেছে ওরা। একটা হচ্ছে তোমার কি বলে এখানে 2 টু দি পাওয়ার, একটা ধরেছে তোমার আচ্ছা ডিটি বের করেছে, একটা ডিটি হচ্ছে তোমার কি বলে ডিটি এখান থেকে বের করেছে। সো এই এখানে পার্টিকুলার 5টা ডিটি ধরা হয়েছে, ডিটি ইনটু 2 টু দি পাওয়ার 0, ডিটি ইনটু 2 টু দি পাওয়ার 1, ডিটি ইনটু 2 টু দি পাওয়ার 2, ডিটি ইনটু 2 টু দি পাওয়ার 3, ডিটি ইনটু 2 টু দি পাওয়ার 4, মানে এরকম 5টা ডেল্টা টি নেওয়া হয়েছে। সো 5টা ডেল্টা টি। আর এখানে দেখো মিন মানে হচ্ছে ওই এররের মিন বের করা হয়েছে। তোমার যে 1000টা এই এরর আছে, ওই 1000টা এররের মিন বের করা হয়েছে প্রত্যেকটা ডিটি এর এগেইনস্টে। ওকে, সো এই প্রত্যেকটা এই এররের মিন বের করে এটাকে জাস্ট প্লট করেছে। সো এরপরে এই জিনিসটা জাস্ট এখানে
এক্সিসে এইভাবে দেখিয়েছে ওরা। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন প্রত্যেকটা ডেল্টা টি এর জন্য ওরা এই এররের মিন, এই ডেল্টা টি এর জন্য এররের মিন, এই ডেল্টা টি এর জন্য এররের মিন। সো এইভাবে করে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এররের যদি মিনকে তুমি যদি অ্যাড করো, এটা একটা স্ট্রেট লাইন দেখাবে। সেই স্ট্রেট লাইনটা অ্যাকচুয়ালি গিভেন যে আমাদের থিওরিটিক্যাল যে আমরা একটা স্ট্রেট লাইন পেয়েছি, সেই স্ট্রেট লাইনের প্যারালাল হচ্ছে এবং এই স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে হাফ। তার মানে ওই স্ট্রেট লাইনের স্লোপও হাফ। তার মানে যে থিওরিটিক্যালি যে আমরা যে প্রেডিকশন করেছি, নিউমেরিক্যালি সেই প্রেডিকশনকে ওরা এটা সাপোর্ট করছে, জাস্টিফাই করছে যে এটার অর্ডারটা অ্যাকচুয়ালি হাফ হবে। আমি কি বুঝাতে পারলাম? এটা তোমার ডেফিনেটলি এই কোড তোমার এখন থার্ড ইয়ারের জন্য হয়তো আসবে না, বাট ফোর্থ ইয়ারে কিন্তু ল্যাবে এই কাজগুলো করা লাগবে। আমি এই জন্য বারবার এগুলো আলোচনা করছি। ফোর্থ ইয়ারে আমাদের এগুলো লাগবে। ওকে, এখন আসলে হ্যাঁ বলো। থার্ড ইয়ারে এই জিনিসগুলো কি এমনি পরীক্ষায় আসবে তো? পরীক্ষায় আসতে পারে, ধরো যে হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রং কনভার্জেন্স অর্ডার। মানে এটা কি অতটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য? পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট ডেফিনিশন গুলো ইম্পর্টেন্ট। তুমি স্ট্রং কনভার্জেন্স, উইক কনভার্জেন্স এটা বুঝো কিনা, এবং অয়েলার মেথডের জন্য স্ট্রং কনভার্জেন্স এর ভ্যালু কত, অয়েলার মেথডের জন্য উইক কনভার্জেন্স এর ভ্যালু কত, এই ভ্যালুগুলো অ্যাটলিস্ট তোমার জানা লাগবে থার্ড ইয়ার লেভেলে থিওরি পরীক্ষার জন্য। আচ্ছা স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা। তো এখন এরপরে হচ্ছে আমরা এই যে উইক কনভার্জেন্স আসো। এই যে উইক কনভার্জেন্স, এই যে উইক কনভার্জেন্সে দেখো, এই যে উইক কনভার্জেন্সে দেখো আমরা স্ট্রং কনভার্জেন্সে নিলাম এররের মিন। এররের মিন মানে তুমি আগে এরর বের করছো, যে কোনো পার্টিকুলার টাইম পয়েন্টে তুমি এরর বের করলা, সেই এররের মিন কত। আর উইক কনভার্জেন্সে কিন্তু দেখো মিনের এরর, এরর অফ মিন। আগেটা ছিল মিন অফ এরর, আর উইক কনভার্জেন্সটা হচ্ছে এরর অফ মিন। এটা লিখে রাখতে পারো। স্ট্রং কনভার্জেন্স মানে হচ্ছে মিন অফ এরর, স্ট্রং কনভার্জেন্স মানে হচ্ছে মিন অফ এরর, আর উইক কনভার্জেন্স মানে হচ্ছে এরর অফ মিন। উইক কনভার্জেন্স এই যে দেখো, স্ট্রং কনভার্জেন্স মানে হচ্ছে মিন অফ এরর, এই যে এখানে লেখা আছে। ওকে, আর উইক কনভার্জেন্স মানে হচ্ছে মিন অফ এরর, মিন অফ এরর। সো এখানে দেখো উইক কনভার্জেন্সে আমরা প্রত্যেক পয়েন্টের তোমার নিচ্ছি, তোমার এক্সপেকটেশন নিচ্ছি। তার মানে এখানে 1000 বার তুমি ধরো আগে যেরকম 1000 বার আমি রান করেছি, 1000 বার রান করে 1000 পয়েন্টে যদি ধরো যে এক্স ইকুয়ালস মানে ফাইনাল এন্ড পয়েন্ট যদি ধরো এক্স এল, তাহলে এই এটার 1000 বার রান করলে 1000টা ভ্যালু আসবে এক্সেল এর। সেই 1000টা ভ্যালু তুমি মিন বের করবা। সিমিলারলি তোমার এক্সাক্ট সলিউশনে 1000 বার রান করলে এন্ড পয়েন্টে 1000টা ভ্যালু আসবে, সেই 1000টা ভ্যালুর মিন বের করবা। এই দুইটা মিনের ডিফারেন্স। তার মানে আমি এখানে নিচ্ছি অ্যাকচুয়ালি এরর অফ মিন, এরর অফ মিন, আর স্ট্রং কনভার্জেন্সে নিয়েছি মিন অফ এরর। পার্থক্যটা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, সো স্ট্রং কনভার্জেন্সে ছিল এরর অফ মিন অফ এরর, আর এখানে হচ্ছে এরর অফ মিন। কারণ আমি দেখো এক্সপেকটেশনের এরর নিচ্ছি, এক্সপেকটেশন অফ দিস মাইনাস এক্সপেকটেশন অফ দিস। সো অয়েলার মেথডে এটা দেখা যাচ্ছে যে মানে এটা থিওরিটিক্যালি প্রুফ করা হচ্ছে যে অয়েলার মেথড হ্যাজ উইক কনভার্জেন্স অফ অর্ডার হাফ, সরি অর্ডার 1। তার মানে অয়েলার মেথডের স্ট্রং কনভার্জেন্স অর্ডার হচ্ছে হাফ, আর উইক কনভার্জেন্স অর্ডার হচ্ছে 1। ঠিক একইভাবে তুমি যদি এখন ওই যে ওই গ্রাফটা যদি দেখো, এখানেও একইভাবে ওই জিনিসটা করা হয়েছে। এখানে এই 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 স্ট্রেট লাইন, এটা স্লোপ অলমোস্ট 1, এবং উইক কনভার্জেন্স অনুযায়ী তোমার এই যে বিভিন্ন পয়েন্টে তোমার এরর বের করা হয়েছে, সেই এই মানে এই যে যেটা এরর অফ মিন। সো এরর অফ মিনটা হচ্ছে প্রত্যেক পার্টিকুলার পয়েন্টে বসে বসে একটা স্ট্রেট লাইন ড্র করা হয়েছে, সেটা এই গিভেন যে স্ট্রেট লাইন তার প্যারালাল হচ্ছে। সো এখানে এই স্ট্রেট লাইনের অ্যাকচুয়ালি তোমার স্লোপটা হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে তোমার বেসিক আইডিয়া, তোমার যে মানে তুমি নিউমেরিক্যালি কিভাবে শো করবা যে কনভার্জেন্স অর্ডারটা, এটা হচ্ছে বেসিক আইডিয়া। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের এই ফাইনালের জন্য তোমরা ডেফিনেটলি তোমাদেরকে এই হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রং কনভার্জেন্স, হোয়াট ডু ইউ মিন বাই উইক কনভার্জেন্স, এগুলো দেখবা যে উইক কনভার্জেন্সের জেনারেল ডেফিনিশন হচ্ছে এটা একটা মানে
এক্সপেকটেশন অফ সাম পলিনোমিয়াল, এক্সপেকটেশন অফ মানে ওই পার্টিকুলার পয়েন্টে একটা পলিনোমিয়াল ফাংশন ধরতে হয়, ওই পার্টিকুলার পয়েন্টে একটা পলিনোমিয়াল ফাংশন ধরতে হয়। এখন সেই পলিনোমিয়ালকে অ্যাকচুয়ালি আমাদের এই অয়লার মেথডের জন্য আইডেন্টিটি ফাংশন ধরা হয়েছে। আইডেন্টিটি ফাংশন হচ্ছে এরকম যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এই যে ধরো একটা পার্টিকুলার পয়েন্ট এল এ যদি হয় তাহলে পি অফ এক্স এল ইকুয়াল টু এক্স এল, এই যে এক্স এল, তারপর পি অফ এক্স টাউ ইকুয়াল টু এক্স টি, এরকম। তার মানে এখানে অ্যাকচুয়ালি তোমার আইডেন্টিটি ফাংশন নেওয়ার কারণে এই জিনিসটাকে এরকম দেখা যাচ্ছে। বাট ইন জেনারেল যে তোমার যে কোনো পার্টিকুলার পয়েন্টে একটা ক্লাস অফ পলিনোমিয়াল নিয়ে সেই পলিনোমিয়ালের এক্সপেকটেশন বের করা হয়। এক্সপেকটেশনের ডিফারেন্সটাই হচ্ছে তোমার এইভাবে যদি দেখো তাহলে তুমি বলবা যে এটা উইক কনভার্জেন্স অফ অর্ডার হাফ। সো তুমি যদি তোমার পরীক্ষা যদি আসে হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্ট্রং কনভার্জেন্স এন্ড উইক কনভার্জেন্স, তখন তোমরা এখান থেকে এই আইডিয়াগুলো এখান থেকে নিবা। এবং এই কথাটা মাথায় রাখতে হবে যে স্ট্রং কনভার্জেন্স মানে হচ্ছে তোমার মিন অফ এরর, আর উইক কনভার্জেন্স মানে হচ্ছে এরর অফ মিনস, এরর অফ মিনস। ওকে, এবং তখন ডেফিনেশন এইভাবে আসবে, এখান থেকে সিম্পলিফাই করে এটাকে এইভাবে লেখা যায়। এবং তোমাকে মনে রাখতে হবে যে অয়লার মেথডের উইক কনভার্জেন্স অর্ডার হচ্ছে হাফ, আর স্ট্রং কনভার্জেন্স অর্ডার হচ্ছে উইক কনভার্জেন্স অর্ডার হচ্ছে 1, স্ট্রং কনভার্জেন্স অর্ডার হচ্ছে হাফ। এরপরে তোমার এটার কোড এখানে আছে, দেখতে পারো চাইলে। আমি যেটা বললাম এটা বেসিক্যালি তোমাদের এই কোডগুলো ফোর্থ ইয়ারে কাজে লাগবে। এরপর আরেকটা মেথড আছে, এটা হচ্ছে হায়ার অর্ডার মেথড, মিলস্টেইনস হায়ার অর্ডার মেথড। মিলস্টেইনস হায়ার অর্ডার মেথড, এই যে এখানে বলা আছে যে উই স ইন দ্য প্রিভিয়াস সেকশন দ্যাট Euler-Marima method has strong convergence of order gamma equal to half. ওকে, তো মিলস্টেইনের ক্ষেত্রে যেটা হয় তোমার এটাকে ইনক্রিজ করে অর্ডারকে তোমার 1 নেওয়া যায়। ইট ইজ পসিবল টু রেজ দ্য স্ট্রং অর্ডার অফ অয়লার মেথড টু 1। তার মানে মিলস্টেইন মেথড যেটা করে এটার কনভার্জেন্স অর্ডারটা বাড়ায়, মানে এটা বেটার কনভার্জেন্স দেয়, সেটা হচ্ছে 1, অর্ডারটা হচ্ছে তখন 1 হয়ে যায় মিলস্টেইনের ক্ষেত্রে। এবং এটা হচ্ছে এটার ডিসক্রিটাইজ ফর্ম মিলস্টেইন মেথডের। এখন এটা কিভাবে আসছে এটার জন্য আমি তোমাদের দেখবা যে গুগল ক্লাসরুমে আমি একটা ইয়ে শেয়ার করেছি। আমি জাস্ট এটা দেখাই ফাইলটা। তোমরা কি এটা দেখতে পাচ্ছ? দেখো তো, একটু রেসপন্স দাও। এটা দেখতে পাচ্ছ এই ফাইলটা? জি স্যার। স্যার হ্যাঁ, এটা একটু পড়ে দেখবে। এখানে হচ্ছে অয়লার এন্ড মিলস্টেইন ডিসক্রিটাইজেশন, এটা কিভাবে আসে। অয়লার মেথডটা দেখানো হয়েছে তোমার, এটা হচ্ছে একটা মানে জেনারেল একটা স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটার অয়লার স্কিম কিভাবে আসে এই তোমরা যেটা পড়বা বেসিক্যালি সেকশন 1টা, সেকশন 1 এর এই পর্যন্ত পড়বা। সেকশন 1.1 না, 1.1ও দেখতে পারো, বাট সেকশন 1 এটা হচ্ছে অয়লার মেথডের যেটা। আর মিলস্টেইনের মেথড হচ্ছে এই যে সেকশন 2 যেটা, এটা কিভাবে আসছে যে মিলস্টেইন এখানে কিছু একটা লম্বা ডেরিভেশন আছে, ডেরিভেশন হওয়ার পরে ফাইনালি এটা হচ্ছে মিলস্টেইনের জন্য যে ডিসক্রিটাইজেশন মেথড। আমি নেক্সট ক্লাসে এটা এখানে বললে আসলে কিছুই বুঝবা না। নেক্সট ক্লাসে এটা আমি ক্লাসে লিখে দেব এবং ডিটেইল ইয়ে করব। কিন্তু তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা এই যে সেকশন 1 আর সেকশন 2 এটা একটু পড়ে আসবে নেক্সট ক্লাসে। পরীক্ষায় কিন্তু অয়লার মেথডের যে ডিসক্রিটাইজেশন, Euler-Marima মেথডের যে ডেরিভেশন, মিলস্টেইন মেথডের ডেরিভেশন, এগুলো কিন্তু পরীক্ষায় থাকতে পারে। এই যে মিলস্টেইন মেথডের ডেরিভেশন যদি আসে তাহলে তোমাকে এখান থেকে এই পর্যন্ত পুরোটাই লিখতে হবে। ওকে, সো এটা ডেরিভেশন কেমন হবে, কিভাবে আসে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, এবং এটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কথা কি বোঝা গেছে? বারবার এক্সামের কথা বলতেছি এই কারণ এক্সামের জন্য ইম্পর্টেন্ট না বললে তোমরা পড়ো না। হ্যাঁ, সব মোটিভেশন এক্সাম কেন্দ্রিক। সো এইটা এখন কিভাবে আসে, আমরা যে একটু আগে যেটা বললাম যে একটা বেশ বড় একটা এক্সপ্রেশন এইরকম কিছু একটা, এখন এটা কিভাবে আসে সেটা আমরা এই যে নেক্সট ক্লাসে আমরা ডিরাইভ করে দেখাবো। ওকে, তাহলে নেক্সট ক্লাসে একসাথে নেওয়া পসিবল না, আমি ওই যে 10টায় একটা সেকশন আর হচ্ছে তোমার 12টায় অন্য সেকশন, এইভাবে আমি নেক্সট ক্লাসে এটা ইয়ে করব। আমাদের কি নেক্সট ক্লাসের পরে আর কোনো ক্লাস পাওয়ার পসিবিলিটি আছে? ধ্রুব, এরপরে কি আর ক্লাস আছে? রবিবার রবিবার কত তারিখ পরে? রবিবার কি 12 তারিখ? 12 তারিখ স্যার। ও আচ্ছা, তাহলে আরেকটা ক্লাস পাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক, ওই দিন আসো কতদূর কি করা যায়।
যদি দেখি যে ওই দিনই শেষ তাহলে ওই দিন একদম শেষ করে দেব। আর তোমরা যদি তাও চাও যে রবিবার কিছু জিনিস তোমাদের আইডিয়া ক্লিয়ার হচ্ছে না বা তোমরা শুধু রবিবার না এর মধ্যেও তোমরা যদি কোনো কিছু না বুঝো তোমরা এনি টাইম আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি তো অফিসে মোটামুটি রেগুলারই আসি। আমার সাথে এসে দেখা করে যে কোনো টপিক যদি না বুঝো একটু বুঝে যাবা, কারণ আসলে অনলাইন ক্লাস হয়েছে অনেকেই আমি বুঝতে পারছি অনেকেই অনেক কিছু বুঝতে ইয়ে করে নাই। তবে সেলফ স্টাডি যদি করে বইটা যদি পড়ে উবর বই থেকে যা পড়িয়েছে ওটা বই পড়লে বেসিক যেটা দেয়া আছে ক্লাসরুমে দেয়া ছিল তাহলে কঠিন হওয়ার কথা না। তাও যদি সমস্যা হয় আমার সাথে দেখা করবা আমার অফিসে, ঠিক আছে? এনি টাইম ফোন করে আসবা। কথা কি বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হচ্ছে থার্সডেতে। থ্যাংক ইউ ভেরি মাচ।